জ্বালানি সংগ্রহের দীর্ঘ অপেক্ষা আর সেই অপেক্ষার সারি ছাড়িয়ে গেছে শাহবাগ এলাকা। রাজধানীর এই পেট্রোল পাম্পকে ঘিরে শত শত যানবাহনের দীর্ঘ লাইন এখন মূল সড়কের বড় অংশ দখল করে নিয়েছে, যা স্থবির করে দিয়েছে রাজধানীর ব্যস্ততম এই মোড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার কঠোর অবস্থানে ট্রাফিক পুলিশ। অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে এবং সড়কে চলাচলের জায়গা বের করতে লাইনে দাঁড়িয়ে থাকা অনেক গাড়ির বিরুদ্ধেই দেয়া হচ্ছে ভিডিও মামলা। পুলিশের এমন পদক্ষেপে সাধারণ চালকদের মধ্যে বাড়ছে তীব্র ক্ষোভ আর উদ্বেগ। যদি আমাদের বলতো তাহলে আমি চলে যেতাম, কিন্তু মামলা তো খেতাম না। তারা না বললেই মনে করেন মামলা দিচ্ছে, সে যে মামলা দিতে সেটা আমি জানিও না। ভিডিও করছে, হয়তো ভাবছি যে বিশৃঙ্খলা হইতেছে, ভিডিও করছে বা সতর্ক বাণী, সে মামলা দিতেছে এটা তো জানি না। সিরিয়াল ধরছি 1 ঘন্টা যাব, এখন দেখতেছি সব গাড়ি ভিডিও মামলা দিতেছে, ওনারা আমাদের কিছু বলে নাই। আপনারা সইরা যান বা নিতে পারবেন না, কিছু বলে নাই। একদিকে জ্বালানি পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, আর অন্যদিকে পুলিশের কড়াকড়ি আর জরিমানার আতঙ্ক। এ যেন মরার উপর খাড়ার ঘা। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে অনেক জায়গাতেই পুলিশ ও চালকদের মধ্যে সৃষ্টি হচ্ছে চরম বাকবিতণ্ডা। এখনো মামলা পাইগুলো আসলে মানে বিশ্ব যুদ্ধ চলতেছে, তার জন্য হয়তো এরকম তাহলে সংকট সিস্টেম থাকবে না। এখানে তো বেসিক্যালি মেয়েদের আগে দেওয়া হয়, তো তারপরে এই আশেপাশে যাদের লাইনে ধরার কথা তারাও এখানে আসা পড়ছে, এখানে আমরাও আটকে গেছি। কিছু করেন নাই, পুলিশ তাহলে কাজ করতেছে। তবে ট্রাফিক পুলিশের দাবি শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল সচল রাখতেই এই ব্যবস্থা। সড়কের শৃঙ্খলা ভঙ্গ হলে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানান তারা। এখানে এক লাইনে পার্কিং করে তেল নেওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিভিজুয়ালি অনেক গাড়ি পার্কিং করে আছে, তাদেরকে আগে সতর্ক করা হচ্ছে। সতর্ক করার পর যদি তারা আমাদের কথা না শুনে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ভিডিও মামলা প্রয়োগ করা হচ্ছে। জ্বালানি সংকট আর দীর্ঘ লাইনের দুর্ভোগের মাঝে এখন নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই মামলা। সংশ্লিষ্টরা মনে করছেন, একদিকে জ্বালানি না পাওয়া আর অন্যদিকে জরিমানার খরচ, সব মিলিয়ে সাধারণ চালকদের নাভিশ্বাস উঠছে রাজপথে।